স্টুডেন্ট, এখন আমরা নেক্সট কোশ্চেন থেকে স্টার্ট করব। এর নেক্সট কোশ্চেন থেকে যেটা আছে 1.2 এর কোশ্চেন নাম্বার 1 এর হেডলাইন দেখো কি আছে। নিচের প্রতি ক্ষেত্রে চারটা কোশ্চেন দেওয়া আছে না, একের দাগে আছে না। নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করো। তাহলে তোমাকে আমি একটা সিম্পল কোশ্চেন দেখিয়ে দিচ্ছি। 1.1 বলে ফোকাস দাও। 1.1 কোশ্চেন কি আছে দেখো, x এর স্কয়ার প্লাস x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 আছে। এই দ্বিঘাত সমীকরণের দুটো বীজ কি বলছে, 1 আর -1 কিনা যাচাই করো। কত কথা বললো, 1 এবং -1। আচ্ছা বীজ মানে কি বোঝো, বীজ মানে কি? একটা সমীকরণের বীজ মানে কি? একটা সমীকরণের বীজ মানে হলো এই সমীকরণকে সমাধান করে কার মান পাবো আমরা, x এর মান। কার মান পাবো, বা চলরাশি যে থাকবে চলরাশিটার মান। এবার বীজ মানে হলো ওই চলরাশিটার মান। তার মানে এখানে কোনটা চলরাশি, x। তাহলে কার মান, x এর মান। কত কথা হবে বললো যে 1 কি -1 যাচাই করো। এবার তুমি বলবে স্যার মিডল টার্ম করলে তো পেয়ে যাবো যে x এর মান 1 কি 1 না, হ্যাঁ কি না? কিন্তু এটা মিডল টার্ম করা যাবে না। তার মানে সবকটা অঙ্ক মিডল টার্মে যে করে পাবা এমন কোনো নিয়ম নাই। তাহলে মিডল টার্মে যদি না করে পাই তখন কি করব আমরা স্যার? তখন আমাদের কাছে উপায় হচ্ছে, দেখে নাও, দুটো পার্ট করব। কয়টা পার্ট? বাম পক্ষ আর ডান পক্ষ। এদিকেও বাম পক্ষ আর ডান পক্ষ। আচ্ছা বাম পক্ষের কোশ্চেন কি আছে একটু নাও, x স্কয়ার প্লাস x প্লাস 1 শুনে নাও। আর ডান পক্ষ কত, 0। এদিকে কত বাম পক্ষ, x স্কয়ার প্লাস x প্লাস 1, ডান পক্ষ 0। স্যার যদি আমি x এর মান 1 পাই, মিডল টার্ম করি কি যাই করি, তাহলে x এর মান যদি আমি এখানে 1 বসাই কত আসবে কথা, ডান পক্ষ 0 আছে। তাহলে x এর মান যদি 1 বসাই, আমি x এর মান যদি 1 বসাই স্যার 0 পাওয়ার কথা, চলে আসছে কত, 3। তাহলে কি 3 ইজ নট ইকুয়াল টু কি হয়, 0। আগে দেখে নাও, বুঝে নাও, 3 ইজ নট ইকুয়াল টু 0। আচ্ছা স্যার x এর মান যদি আমি কত বসাই, আরেকটা -1 বসাই, কত বসাই x এর মান, x এর মান -1, x এর মান -1, মাইনাসে মাইনাসে এক এক কে প্লাসে মাইনাসে এক প্লাস এক। এবার স্যার +1 -1 কাটলো, থাকলো অনলি 1 কি ইকুয়াল টু 0, 1 ইকুয়াল টু 0 না। তাহলে স্যার এইখানটাতে +1 ও ফিট হইলো না, এইখানটাতে -1 ও ফিট হইলো না। তার মানে কি 1 আর -1 এই সমীকরণটার কোনো বীজ না। যদি আমি 0 পায়ে যাইতাম তাহলে বলতাম কি, বীজ। তাহলে কি লিখবো, 1, -1 সমীকরণটির কোনো বীজ নয়, কোনো বীজ নয়। ক্লিয়ার? এবার কোন অঙ্কে তুমি একটা বীজ পাবা, একটা বীজ পাবা না, তখন লিখবা সমীকরণের দুটার মধ্যে 1 বীজ আর -1 বীজ নয়। যদি এরকম হয়, যেমন কোশ্চেন নাম্বার দেখো 1.2 দেখো 1.2 তে বোর্ডে ফোকাস দাও। 1.2 কোশ্চেন কি আছে, x স্কয়ার প্লাস 8x ইজ ইকুয়াল টু 0, হ্যাঁ 8x স্কয়ার ইকুয়াল টু 0। বীজ কি দেওয়া আছে, 0 -2 0 এন্ড -2। বলছে এই সমীকরণে এই দুটো বীজ কিনা, তাই না? তো 0 বসায় আমাকে দেখতে হবে বীজ কিনা, এবং -2 বসায় দেখতে হবে, হ্যাঁ কিনা? তাহলে আমি কি করব, একটা বাম পক্ষ আর একটা, এখানে আমি 0 বসাবো, আর একবার বাম পক্ষ এবং ডান পক্ষ, এখানে আমি -2 বসাবো। তাহলে কোশ্চেন কত আমার, 8x এর স্কয়ার প্লাস 7x, ডান পক্ষ 0, 0 বসাবো, 8 ইনটু কত স্কয়ার 0 স্কয়ার প্লাস 7 ইনটু কত, 0 স্যার 0 এর সঙ্গে স্কয়ার করলে 0 ইনটু 8 0 প্লাস 0 ইনটু 7 0, 0 প্লাস 0 0। হ্যাঁ স্যার 0 ইজ ইকুয়াল টু কি হয়, 0, হ্যাঁ কি না? আচ্ছা এখানে -2 বসাবো, কত কত, আগে কোশ্চেনটা টুকে নেই, -2। তাহলে 8 ইনটু -2 এর উপরে হোল স্কয়ার প্লাস 7 ইনটু মাইনাসে মাইনাসে 2 দুগুণ 4 8 একবারে করলাম, প্লাসে মাইনাসে 7 দুগুণ বিয়োগ করলে 18। 18 কি ইকুয়াল টু 0 না। তাহলে কি দেখলাম স্যার, দেখলাম 0 তো বীজ, কিন্তু -2 কিন্তু বীজ নয়। কোশ্চেনে কি বলছে, হেডলাইন দেখো, প্রদত্ত দ্বিঘাত সমীকরণে বীজ কিনা যাচাই করো। তাহলে আমি ডাইরেক্ট লিখতে পারি 0, -2 বীজ নয় লিখতে পারি, কিন্তু আমি এরকম লিখবো যে অ্যানসার প্রদত্ত সমীকরণে
জিরো একটি বীজ, জিরো একটি কিন্তু কিন্তু কি লিখবো -2 একটি বীজ। ব্যাস। এবার তোমরা বলো বইটা ফোকাস দিয়ে একের দাগের 3 আর 4 পারবা? একের দাগের 3 এ কত বসাবে? একবার 5/6 বসায় দেখবা ওদিকে 13/6 আসছে কি আসছে না, আর একবার 4/3 বসায় দেখবা 13/6 আসছে কি আসছে না। সো একের দাগের 3 হোমওয়ার্ক দিলাম, আমি একের দাগের 4টা করে দিচ্ছি বিকজ রুট ওভারে আছে। তো বোর্ডে ফোকাস দাও, একের দাগের কত করব এখন 4, একের দাগের কোশ্চেন করে ফেলো একের 4 কি আছে? x square minus root 3 x minus 6 সমান 0 আর বীজের মান minus root 3 ও 2 root 3। কোশ্চেন দেখে নাও, -√3 আর 2 সব ঠিকঠাক আছে কোশ্চেন? শিওর শিওর? স্টার্ট করি তাহলে। ওকে দেখো দুইটা পার্ট করব না? হ্যাঁ কি না? প্রথম পার্টে কত x স্কয়ার -√3x 6 আর ডান পক্ষ কত লিখবো 0। এইদিকে প্রথম পার্টে কত লিখবো x স্কয়ার -√3x 6 আর ডান পক্ষ কত 0। মান বসাই -√3, চলো -√3 এর স্কয়ার হ্যাঁ কি না -√3 x এর মান x এর মান -√3 তে ব্র্যাকেটে রাখলাম -6। দেখো -7 আছে √3 এর স্কয়ার, তার মানে কয়টা √3? দুইটা √3 ইনটু √3 একটা 3 বাইরে আসবে। -7 আছে √3 ইনটু √3 একটা 3 হ্যাঁ কি না -6 3 যোগ 3 6 বিয়োগ 6 0 মিললো কি না 0 ইকুয়াল টু কি পেলাম 0। চলো ভালো 2√3 নাও কত নেব 2√3 এর উপরে কি নেব স্কয়ার -√3 ইনটু 2 -6 হলো 2 2 যা √3 স্কয়ার মানে √3 ইনটু √3 একটা 3 আসবে, একটা 3 আসলো -√3 ইনটু 3 নাকি না 2 ইনটু 3 2 ইনটু 3 -6 3 4 3 দুগুণ -6 12 থেকে 6 গেলে 6 6 থেকে 6 গেলে 6 তাই তো 0। তাহলে এটাও কি পাচ্ছি 0 ইজ ইকুয়াল টু 0। তাহলে কি বলবো স্যার -√3 আগে লিখব প্রদত্ত সমীকরণে কি লিখবো অ্যানসার প্রদত্ত সমীকরণে তাই না -√3 এবং কি লিখবো 2√3 তারপর দুটি বীজ। বাস দ্যাটস ইট। ক্লিয়ার? কোনো অসুবিধা? একের 3টা কোশ্চেন করে নাও, তারপরে আমরা 2 এর কোশ্চেন সলভ দিব এবং তারপরে 3 4 নেক্সট এর কোশ্চেন সলভ দিব। ঠিক আছে স্টুডেন্ট? কোশ্চেন নাম্বার 2.1 কি আছে দেখো, কে এর কোন মানের জন্য, তার মানে তোমাকে কে এর মানটা বের করতে বলেছে যে কে এর কোন মানের জন্য 7x স্কয়ার প্লাস kx প্লাস 3 -3 is equal to 0 এই দ্বিঘাত সমীকরণ এর একটা বীজ 2/3 হবে। তার মানে এই সমীকরণের একটা বীজ তোমাকে বলে দিয়েছে, কত বলেছে তোমাকে দেওয়া আছে x এর মান 2/3। তাহলে আমরা কি করব x এর জায়গা কত বসাবো 2/3। চলো বসাই 7 ইনটু 2/3 হোল স্কয়ার প্লাস k ইনটু 2/3 মাইনাস ইজ ইকুয়াল টু 0 হলো নাকি না 7 2 এর স্কয়ার করলে 3 এর স্কয়ার করলে প্লাস 2k/3 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। হয় তুমি লসাগু করতে পারো, কি করতে পারো, অথবা সবার নিচে 9 বানাও। কেমন শুনে নাও 4 7 থেকে কত 28 হয় 28/9 লসাগু করে করা যায়। উপর নিচে 3 গুণ করো 3 দুগুণ 6k/9 উপর নিচে 9 গুণ করো 3 9 27/9 দেখো তো সবার নিচে 9 হয়ে গেল না, সবার নিচে কত হয়ে গেল, তাহলে করব কত 28 যোগ 6k বিয়োগ 27 সমান 0 9 ইনটু 0 করলে 0। তাহলে এই পার্টটা ভুলে যাও, থাকলো উপরে কে কে 6 কে থাকবে আর 28 থেকে 27 বিয়োগ করলে কত 1 ইকুয়াল টু কত 0। তাহলে 6 কে কত হয়ে গেল 1 বসে গেলে -1, তাহলে কে কত হয়ে গেল
মাইনাস 1/6, তাহলে k এর মান মাইনাস 1/6 হলে এই সমীকরণের একটা বীজ 2/3 হবে। নেক্সট কোশ্চেন 2.2 সেম কোশ্চেন আছে, দেখো k এর কোন মানের জন্য এই দিকের সমীকরণে একটা বীজ মাইনাস a হবে। তার মানে আগে যেমন 2/3 পাইছিলাম, কত পাইছিলাম আগে 2/3, কিন্তু এই কোশ্চেনে 2.2 তে কি আছে বড় কোশ্চেনটা x2 plus 3ax plus k সমান সমান হ্যাঁ, এই সমীকরণটাতে k এর কোন মানের জন্য x এর একটা বীজ কত বললো মাইনাস a, তাহলে আমি x এর ভ্যালু কত বসাতে পারি, x এর ভ্যালু কত বসাতে পারি, x এর জায়গায় যদি আমি মাইনাস a বসাই কি হবে, মাইনাস a এর হোল স্কয়ার প্লাস 3 ইনটু a ইনটু মাইনাস a প্লাস k ইজ ইকুয়াল টু 0, মাইনাস a a স্কয়ার হয়ে গেল প্লাস a মাইনাস a 3a স্কয়ার প্লাস k প্লাস a স্কয়ার মাইনাস 3a স্কয়ার কত হবে, মাইনাস 2a স্কয়ার কে ওইদিকে পাঠালে কত হবে, তাহলে k এর কোন মানের জন্য, k এর 2a স্কয়ার মানের জন্য x এর একটা মান মাইনাস a হবে। ক্লিয়ার, ax স্কয়ার প্লাস 7x প্লাস b ইজ ইকুয়ালস টু 0, যেখানে x এর দুটো आंसर দেওয়া আছে, একটা 2/3 আর একটা -3, তাহলে x এর মান আমি একবার 2/3 বসাবো আর একবার -3 বসাবো। বসানোর পরে দুটো সমীকরণ পাবো, ওই দুটো সমীকরণ থেকে আমাকে a এবং b এর মানটা বের করতে হবে। তাহলে দেখা যাক, যদি আমি 2/3 বসাই তাহলে কি হচ্ছে, দেখো দুটো পার্ট আছে, একটা 2/3 বসাবো আর একটা, তাহলে a ইনটু x এর জায়গায় কত বসাবো 2/3, তার উপরে কি আছে আবার হোল স্কয়ার, তাহলে x এর জায়গায় কি বসালাম 2/3, দেন প্লাস 7 ইনটু x, x এর জায়গায় বসাবো 2/3 প্লাস b ইজ ইকুয়ালস টু 0, হলো কিনা, হ্যাঁ, a ইনটু 2 2 যা 4 and 3 3 যা 9 প্লাস 7 2 কোন 14/3 প্লাস b ইজ ইকুয়াল টু কত হলো 0। এবার দেখো তুমি দেখতে পারবা যে এখানে নিচে 9 নিচে 3 নিচে কিছু নেই মানে 1 আছে, নিচে 9 নিচে 3 কিছু নেই মানে 1 আছে। তাহলে একটা কাজ করতে পারি আমি, হয় লসাগু করব অথবা সবাইকে নিচে কত বানাবো 9 বানাবো। যেকোনো একটা কাজ করব, সবাইকে যদি নিচে 9 বানাই তাহলে এটাতে আছে 4/9, ঠিক আছে, এটা তারপরেরটাতে নিচে 9 বানাতে গেলে 3 কে কত দিয়ে গুণ করতে হবে 3, উপর নিচে 3 দিয়ে গুণ করলে কত হবে 3 14 42 আর 9 হয়ে গেল। এখানে 1 আছে, 9 বানাবো কত দিয়ে 9, তাহলে উপরে হয়ে গেল 9b/9 = 0, কোনো অসুবিধা, সবার নিচে কত হয়ে গেল 9। এবার লসাগু করব 9 9 9, লসাগু তো 9 হবে নাকি 9, উপরে কি থাকলো 4a 9b আর 42 = 0, 9 into 0 হয়ে গেল 0, তাহলে 4a plus 9b plus 42 = 0 plus 42 কে ওই পাশে নিয়ে গেলে কি হবে, তাহলে আমি এক নম্বর সমীকরণ কি পেয়ে গেলাম 4a plus 9b = -42। কত নম্বর সমীকরণ এটা, এক নম্বর সমীকরণ। সিমিলারলি আমি এখানে কত মান বসিয়েছিলাম x এর মান, হ্যাঁ 2/3, আর কত বসাতে পারি -3, তাহলে বসাই a ইনটু -3 এর উপরে হোল স্কয়ার প্লাস 7 ইনটু -3 প্লাস b = 0, মাইনাসে মাইনাসে 3 স্কয়ার করলে 9 ইনটু a প্লাসে মাইনাসে 3 7 প্লাস b = 0 হলো। এবার কি পাচ্ছি 9 এ এখানে প্লাস b = 21 গেলে মাইনাসটা হয়ে গেল প্লাস, কত নাম্বার এটা 2। তাহলে দেখো 1 এবং 2 নম্বর সমীকরণ থেকে ভাই তোমরা ক্লাস 9 এ করেছিলে না অপনয়ন তুলনামূলক বজ্রগুণ, যদি অপনয়ন করি বা তুলনামূলক যেটা ইচ্ছা করো, এখানে 4a আছে এখানে 9 এ ঝামেলা নিব না, এখানে 9b আছে এখানে 1b আছে, তাহলে এটাকে কত দিয়ে গুণ করব 9b হয়ে যাবে, 9b আছে এটা, এটাকে 1 দিয়ে গুণ করব। তাহলে এক নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই এবং 2 নম্বর সমীকরণকে 9 দিয়ে গুণ করে পাই। এক নম্বর সমীকরণকে যদি আমি 1 দিয়ে গুণ করি কি পাবো, এক নম্বর সমীকরণকে যদি আমি 1 দিয়ে গুণ করি কি পাবো, অ্যাজ ইট ইজ যা আছে তাই না, লিখবে এখানে 1 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই এবং 2 নম্বর সমীকরণকে 9 দিয়ে গুণ করে পাই। এক নম্বরকে 1 দিয়ে গুণ করলে 4a plus 9b = -42, আর 2 নম্বরকে 9 দিয়ে করলে 9 9 81, 9 1 কে 9, আর এখানে 9 আর 21, 9 1 কে 9, 9 2 18,
এবার দেখো 9b 9b কাটবে না যোগ হয়ে যাবে? যোগ হয়ে যাবে, কাটতে হবে না। তাহলে কি করব, চিহ্ন চেঞ্জ করে দেবো, এখানে লিখবো বিয়োগ করে। কি লিখবো এখানে? বিয়োগ করে। কেন? সাইন কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, তাই না? কাটলাম। -81 প্লাস 4 -77 একই না? আর এটা দুটোই একই চিহ্ন আছে, যোগ করে দিই। 9 2 11 8 4 12 1 13 3 হাতে 1 2 মাইনাস মাইনাস কেটে দেব। 77 ডিভাইড দিয়ে দেব 233 কত হয় ডিভাইড করলে? 3। তাহলে এ এর ভ্যালু কত পেয়ে গেলাম? 3। কার ভ্যালু পেলাম? এ কত পেলাম? 3। এই যে এ এর মান 3 পেলাম আমরা, কত পেলাম? তাহলে আমার অ্যানসার কি বলছে? এ এবং বি এর মান বের করো। তাহলে এ এর মান যদি কত হয়? 3 হয়, তাহলে এই এ এর মানটা আমি এখানে পুট করে দেব, নাকি না? এক সেকেন্ড। তাহলে a = 3 মানটি কত নম্বর সমীকরণে বসাবো? বা এটাকে কিছুই লিখতে হবে না, a = 3 মানটি বসিয়ে পাই। তুমি যদি এইটাকে 1 দিতা, এটা 2 হতো, এটা 3 হতো। তাহলে a এর মান কত বসাবো? এবার তোমার মনে প্রশ্ন আসবে, স্যার a এর মান যদি 3 বসাই, এখানেও বসাতে পারি, এখানেও বসাতে পারি। 2 নম্বরে বসাই। a = 3 মানটি কত নম্বরে? 2 নম্বরে বসাই পাই। কত নম্বরে? 2। a কত? 3 হয়ে গেল। প্লাস b = 21। 3 নং 27 কে পাশে নিয়ে গেলে কি হবে? -27 21 বিয়োগ -27 কত হবে? -6। অ্যানসার লিখবো a = 3, b = -6। কোনো অসুবিধা কারো? a = 3, b -6। বুঝা গেল? অঙ্কটা লেন্থি কেন স্যার? একবার কত বসাবো? 2/3। আর একবার কত বসাবো? -3। তারপরে দুটো সমীকরণকে কি করব? অপনয়ন। কি করব? অপনয়ন করে আমি কি পাচ্ছি? a এর মান আবার 2 নম্বরে বসাইলাম, কি পেয়ে গেলাম? b। তারপরে কি অ্যানসার। সো একটু লেন্থি কোশ্চেন, সলভ করো। নেক্সট কোশ্চেন আমরা 4 দাগের কোশ্চেন 4.1 এর থেকে যে কোশ্চেন দেখতে পারবা, সবকটা কোশ্চেনে তোমাকে সমাধান করতে হবে। সমাধান করে কার মান বের করব, তোমাকে কোশ্চেনে ভালো করে দেখতে হবে যে চলরাশিটা কি আছে। তো ফার্স্ট কোশ্চেনে চলরাশি কি আছে, কার মান বের করব। সেকেন্ড কোশ্চেন চলরাশি কি আছে, কার মান বের করব। তারপরেরটাতেও। এবার এটা করতে গিয়ে আমরা দেখবো কয়েক জায়গায় লসাগু গসাগু যোগ বিয়োগ করতে হবে। হ্যাঁ, কয়েক জায়গায় সাইড চেঞ্জ করতে হবে, কয়েক জায়গায় স্কয়ার সরাইলে এদিকে রুট হয়ে যাবে, কয়েক জায়গায় দেখবা a + b হোল স্কয়ার ফর্মুলা করবে, কোনটাতে গুণ করতে হবে, তাই না? তো প্রত্যেকটা অঙ্ক কি সেম প্যাটার্নে থাকবে না, প্রত্যেকটা অঙ্কের আলাদা প্যাটার্ন থাকবে, সেই প্যাটার্নটা দেখতে হবে। তো ফার্স্ট কোশ্চেনটা কি আছে দেখো। ফার্স্ট কোশ্চেনটা y স্কয়ার গুলোকে একদিকে নিয়ে আসো, তাই কি না? এখানে 3y² আছে, -2y² টাকে এদিকে আনলে কি হবে? +2y²। আর এদিকে কি আছে? -20। এদিকে আসলে কি হবে? তাহলে কত লিখবো আমি? 160 + 20। তাহলে এই প্যাটার্নটা হলো যে y² গুলিকে একদিকে নাও আর সংখ্যাগুলিকে আরেকদিকে। তাহলে 3 আর 2 যোগ করলে কত হবে? 5y²। তাহলে 5y² ভ্যালু কত পাচ্ছি আমরা? 180, তাই না? তাহলে একটা y² ভ্যালু কত পেয়ে যাবো? 180/5 কাটলে কত হলো? 36। তাহলে y² কত পেয়ে গেলাম? তাহলে y² যদি 36 হয়, y কত হবে? √36। দেখো রুট থেকে বের করলে আমি এমন লিখতে পারি 6 × 6, আমি এমনও লিখতে পারি -6 × -6। দেখতে পারি না? 6 6 36 -6 -6 ও +36। কোনটা নিব? এই 6 নিব না -6 নিব? তো রুটের নিয়ম হচ্ছে দুইটা সংখ্যা সেম থাকলে একটা বাই, দুটা সংখ্যা সেম থাকলে একটা, দুটা সংখ্যা সেম থাকলে একটা। তাহলে অ্যানসারে আমি প্লাসও পাচ্ছি, আবার মাইনাসও লিখবো, প্লাস -6। অতএব অ্যানসার হয়ে গেল তোমার y = +6, -6। দুটোই অ্যানসার, +6 হবে। আবার কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 এর প্যাটার্ন দেখো। প্যাটার্ন হচ্ছে এটা কোন সূত্রে পড়বে? প্যাটার্ন কোন সূত্রে পড়বে? কোন সূত্র? তাই a + b হোল স্কয়ার, এটাও a + b হোল স্কয়ার। প্রথমেরটার a কত আর b কত, তারপরেরটাতে a কত আর b কত? 1। তাহলে এখানে তুই সূত্রে ফেলি a + b হোল স্কয়ার, ফর্মুলা হচ্ছে a স্কয়ার মানে 2x² + 2 * a * b + b স্কয়ার হলো।
সেকেন্ডেরটা আবার a প্লাস বি হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হলো। ওইদিকে যেটা আছে লিখলাম 6x প্লাস 47। ক্যালকুলেশন যে করব, যতগুলি সংখ্যা আছে বা x আছে সবাইকে একদিকে নিয়ে আসো। কেন স্যার? স্যার এখানটা কি ছিল y স্কয়ার একদিকে, সংখ্যা একদিকে। এখানে কি খালি x স্কয়ার আছে না x ও আছে? x স্কয়ারও আছে, x ও আছে, আবার সংখ্যাও আছে। তো সবাইকে একদিকে আনলে মিডল টার্ম হয়ে যাবে। হবে কি না? কি হবে? মিডল টার্ম। তো দেখা যাক, দুই দুগুণ 4x স্কয়ার আর এখানে আরেকটা x স্কয়ার, কত হয়ে গেল? তুমি একবারে লিখবা না, এটাকে যত পারবে ভাঙবা। দুই দুগুণ 4, 4 একে 4, 4x, 1 একে 1, বাকি যা আছে লিখলাম, 2 একে 2x, 1 একে 1, 6x কে এদিকে নিয়ে আসো, 47 কে নিয়ে আসো, ওইদিকে 0। এইবার x স্কয়ার গুলো যোগ করো, 4 1 5 হলো কি না? হ্যাঁ কি না? আচ্ছা 4x আর 2x কত হয়ে গেল? 6x, আর এখানে মাইনাস 6x, তো x তো কেটে গেল। x থাকলো আর x আর থাকলো না। x যদি আবার না থাকে, +1 +1 2 +2 আর -47 -45। এখান থেকে আমি বুঝলাম যে স্যার আমার তো x স্কয়ার নাই, তাহলে এই প্যাটার্ন আর এই প্যাটার্ন সেম হয়ে গেল না? সেম হলো কি না? বাট যতক্ষণ আমি যোগ বিয়োগ করব আমি কি বুঝতে পারবো যে x থাকবে কি থাকবে না? আমি এখন দেখলাম x থাকবে না, x থাকবে। x কি হয়ে গেল? এখানে 4 2 6 6x আর প্লাস 6, বুঝলো না কি বললাম? প্লাস 6x আর মাইনাস 6x কেটে গেল কি না? তাহলে x নাই, মিডল টার্ম হবে না। এই -40 কে ওইদিকে নিয়ে চলে যাবো, তাহলে হইলো এখানে 5x স্কয়ার = 45। 5 কে ওই পাশে নিয়ে ভাগ করে দাও, 5 নং, তাহলে x স্কয়ার যদি 9 হয়, x কত হবে? √9। আবার দেখো রুট বের করলে 3 * 3 হবে, আবার -3 * -3 হবে। দুটোই आंसर। x +-3। ক্লিয়ার? ডান। এটা কোন প্যাটার্নে পড়েছে? x দিয়ে এই দুটো গুণ, -7 দিয়েও এই দুটো গুণ। x দিয়ে গুণ করলে কি হবে? x * x, x স্কয়ার প্লাসে মাইনাসে, x * 9, 9x প্লাসে মাইনাসে, 7 * x মাইনাসে মাইনাসে, 7 নং, ওই পারে ইকুয়াল টু 195। কোনো অসুবিধা? এদিকে x এর স্কয়ার -9 -7 -16x হয়ে গেল, হ্যাঁ কি না? আর এদিকে 63 ছিল, -195 কে নিয়ে চলে আসো। এই বিয়োগ করলে কত হবে? 5 থেকে 3 গেলে 2, 9 থেকে 3 6 গেলে 3, 1 132। ইয়েস অর নো? x স্কয়ার -16x + 132 = 0। এবার আমাকে বলে একটা জিনিস, এইটাকে মিডল টার্ম করা যাবে? যাবে। কি দিয়ে? 26 6 26 6 না 22 6। তাহলে আমি একটা লাইন এক্সট্রা দিচ্ছি, নিজেরা করবা। x স্কয়ার মাইনাস দিয়ে 22 যোগ 6x -125 = 0। বাকিটা তোমরা হোমওয়ার্ক করো। -6। নেক্সট এই অঙ্কটাতে আমি কি করতে পারি? নিচে 1 দিতেই পারি, দিতে পারি। তারপরে লসাগু করব। লসাগু 1 আর x মিললো কি না? তাহলে কি আকারে রাখবো? গুণ আকারে। নিচে কি আকারে রাখলাম? তারপরে কোণাকুণি কি করব? x * 3x, 24 একে, ওই পারে কি ছিল? এইবার আবার কোণাকুণি গুণ দিব, তাই কি না? কোনটা আগে করব? এইটা আগে না এইটা আগে? x এর গুণটা আগে দিব না 3 এর গুণটা আগে দিব? 3 এর গুণটা। কারণ 3 থেকে 9x স্কয়ার, x স্কয়ারটা 9 পাচ্ছি, তাহলে 9x স্কয়ার 3 24 এ 72, x * x, x এর স্কয়ার। বুঝতে পারলাম? হ্যাঁ কি না? এখানে x আছে, x নাই, স্কয়ার আছে, x আছে নাই, মিডল টার্ম হবে না, তাহলে বর্গ রূপে রাখবো, হ্যাঁ কি না? x স্কয়ার কে এদিকে নিয়ে আসি, আনলাম 72 কে এদিকে নিয়ে যাব, নিলাম 9 থেকে 1 গেলে 8x স্কয়ার হয়ে গেল 72। তাহলে x স্কয়ার হয়ে যাবে কত? 72/8, 8 নং, তাহলে x স্কয়ার কত হয়ে গেল? 9। আবার সেম, তাহলে x কত হয়ে যাবে? +-3, তাই কি না? x হয়ে যাবে +-। কোনো অসুবিধা কারো? 4 এর দাগে 4টা অঙ্ক করে। নেক্সট কোশ্চেন 4.5। 4.5 নম্বর কোশ্চেন দেখো দেওয়া আছে x/3 + 3/x = 15/x।
এবার আমাকে বলো আগের অঙ্কটা অর্থাৎ 4 নাম্বার এবং 5 নাম্বার সেম না আলাদা? প্যাটার্ন তো সেম, প্যাটার্ন তো সেম। এটাকে আমরা কি লিখতে পারি? 3 আর x যে নিচে আছে লসাগু করলে কি হবে? 3 x, x x করলে কি হবে? x স্কয়ার, আর 3 তারিখে 9, ওই পারে কি আছে? 15 x। এবার তুমি একটা জিনিস ভাবতে পারো যে স্যার আমি এই x আর এই x কেটে দেব কেন? কারণ এই x দিয়ে যদি আমি গুণ করতে যাই কি হয়ে যাবে? এটা x আর x স্কয়ার x কিউব হয়ে যাবে। কিন্তু আমরা কিউব দিয়ে তো অঙ্ক করব না, আমরা কি দিয়ে করব? স্কয়ার দিয়ে অঙ্ক করব। কি দিয়ে করব? স্কয়ার দিয়ে অঙ্ক করব। তাহলে এই x কি করে দিলাম? তাহলে 3 গুণের অঙ্ক কত হবে? আর এইদিকে x স্কয়ার প্লাস 9, 9 এদিকে গেলে বিয়োগ 45 বিয়োগ 9 36, 36 এর স্কয়ার রুট উঠায় দিলে কি হবে? 6 প্লাস মাইনাস করাইছে করাবো না। সেম দেখো এটা নিচে 1 করব না, তাহলে 1 x আবার কি হবে? লসাগু হবে না, নাকি না? অঙ্ক এটাতে আসো x স্কয়ার x আর নিচে কিছু নেই মানে লসাগু করব, নাকি না? 1 লিখলাম। চলো স্যার x লিখবো আর x স্কয়ার লিখবো, এরকম ব্যাপার কি? লসাগুর ক্ষেত্রে অ্যালজেব্রার প্যাটার্ন কি? x আর x স্কয়ার লসাগু করলে কত হবে? x স্কয়ার হবে, x স্কয়ার হবে সর্বোচ্চ ঘাত, তাই না? 1 x এর স্কয়ার, x স্কয়ার তে কাটলে শুধু 1 থাকবে। 1 এর সঙ্গে কত গুণ করব? x দিয়ে কাটলে আরেকটা x থাকবে, x দিয়ে কত গুণ দেব? 5। আর 1 দিয়ে কাটলে কি থাকবে? x স্কয়ার, x স্কয়ার দিয়ে কি গুণ করব? 2। বুঝতে পারলাম, একই না? তাহলে প্যাটার্ন সাজাও, সামথিং ইনটু 0 কি হয়ে গেল? প্রথমে 2x স্কয়ার লিখলাম, তারপরে -5x লিখলাম, তারপরে 2 লিখলাম, একই না? মিডল টার্ম ফ্যাক্টর 2 2 4, 4 কে ভেঙে 5, 4 1 কে 4, 4 যোগ 1। বুঝা গেল কি বললাম? তাহলে 5 এর জায়গায় কি দেব আমরা? 2x স্কয়ার মাইনাস 4 প্লাস 1x প্লাস 2 0। বাকিটা প্লাস 1 একটু পরে করব। নেক্সট এখানটা একটা জিনিস দেখো, এখানে লসাগু করতে গেলে x প্লাস 2 আর x মাইনাস 6 সেম আছে না আলাদা আছে? এবার তুমি বলতে পারো স্যার এখানে তো x সেম আছে, তাও আপনি x দুইবার কেন নিলেন? আরে বাবা এটা দুটো আলাদা পদ, একটা x প্লাস 2 গোটা আলাদা, x মাইনাস 6 গোটা আলাদা। গোটার মধ্যে কি সেম মিলছে? না, এই গোটা আলাদা না। কিন্তু এখানে দেখো x স্কয়ার গোটা, এখানে x গোটা। x স্কয়ারের মধ্যে লসাগু করলে কি হবে? x স্কয়ার। কিন্তু এখানে শুধু x আছে কি? না, x এর সঙ্গে কি আছে? প্লাস 2। এখানে শুধু x আছে কি? না, তার সঙ্গে কি আছে? সো দে আর ডিফারেন্ট, দ্যাট ইজ x প্লাস 2 and x মাইনাস 6 দুটাকেই লসাগু করলাম। করার পরে আমরা এটা পেলাম, x প্লাস 2 দিয়ে কাটলাম, কি থাকবে? x মাইনাস 6 দিয়ে কত গুণ করব? x মাইনাস 6 দিয়ে x মাইনাস 2 গুণ করব প্লাস 6, x মাইনাস 6 কাটবে, কি থাকবে? x প্লাস 2 দিয়ে কি গুণ করব? তাহলে x প্লাস 2 ইনটু x মাইনাস 2। এইটুকু বুঝতে কার সমস্যা বলে ফেলো? হ্যাঁ, x মাইনাস 6 দিয়ে x মাইনাস 2 নিয়ম কি? প্রথমে যে x মাইনাস 6 এর x টা আছে, কি আছে? এই x দিয়ে কি গুণ করবে? দুটো। আবার মাইনাস 6 দিয়ে কি গুণ করবে? এই দুটো। সিমিলারলি এটাকে আমরা কি করতে পারি? সূত্রে ফেলতে পারি। কোন সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তুমি বুঝতে পারতেছো? রেসপন্স দিবা। x দিয়ে দুটো গুণ করলে কি হবে? x স্কয়ার, x ইনটু 2x খতম। মাইনাস 6 ইনটু x মাইনাস 6x, মাইনাস 6 ইনটু মাইনাস 2 মাইনাস 2 প্লাস 6 যোগ 12 হলো কি না? আর এখানে কি হবে? x a প্লাস b ইনটু দ্যাট ইজ a স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 2 স্কয়ার, b মানে তো 2, x স্কয়ার মাইনাস 2 স্কয়ার, সামনে কি 6 আছে, 6 ইনটু x স্কয়ার মাইনাস 2। আচ্ছা নিচের গুণটা দেখো, x এর সঙ্গে এই দুটো গুণ করলে হইলো, 2 এর সঙ্গে দুটো গুণ করলে কি হবে রে? 2x minus 2x. Done? Yes or no? Minus 2x minus 6x minus 8x plus 12 x স্কয়ার সঙ্গে 6 গুণ করলে 2 2 করো 4 6 24 something into 1 something, but এটা ক্যালকুলেশন করলে কি হবে?
মাইনাস 4x, ছয় দিকে দিকে যান না, তাহলে x স্কয়ার মাইনাস 4x মাইনাস 12। এইবার স্যার আপনি দেখতে পাচ্ছেন যে x স্কয়ারও আছে, x ও আছে, সংখ্যাও আছে, মিডল টার্ম হবে। সবাইকে কি করব, তাই না, এইদিকে নিয়ে আসবো। তার আগে এখানে যোগ যোগ যাবে যাবে, 6 যোগ 1 7, কিন্তু স্যার এদিকে x স্কয়ার দেখতে থাকলো কি খালি, ওকে। এখানে মাইনাস 8x আছে, তাহলে এটাও চলে গেল, এটাও চলে গেল, x, এই x কে নিয়ে আসো, প্লাস এটাও চলে গেল। এবার সংখ্যায় প্লাস 12 মাইনাস 24 মাইনাস 12 হয়ে যাবে, এই মাইনাস 12 আসলে কি হবে, প্লাস 12, এটাও গেল, এটাও গেল, এটাও গেল, এই দুটো কি হয়ে গেল। এবার স্যার উল্টা, এবার স্যার x কাটা নাই, কি কাটলো, সংখ্যাটা কেটে গেল, তাও কি মিডল টার্ম হবে না, হবে না, হবে। মিডল টার্মের নিয়ম হচ্ছে, সাপোজ আমি যদি এই অঙ্কটা নেই, আমাদের তিনটাই থাকতে হবে, হ্যাঁ কি না, যদি এখানে না থাকে মিডল টার্ম হবে, এটা না থাকলে হবে, এটা না থাকলেও হবে না, তিনটাই থাকতে হবে। সো এখানে ফ্রেশলি কি পাচ্ছি, 6x square minus 4x is equal to 0. Can we solve these equations by the method of middle term factor? Answer is no. So what to do? By taking common 2 এটাকে কি লেখা যায়, 2 into এটাকে 2 into 2 কমন যাবে আর x, তাহলে এখানে আরেকটা 3 আর একটা x থাকলো, এখানে আরেকটা অনলি 2। এবার দেখো 2 বা ততোধিক রাশিমালার গুণফল শূন্য হলে একটি অবশ্যই শূন্য হবে, হয় 2x equal to 0 অথবা 3x minus 2 is equal to 0। চলো বলো তো 2x যদি 0 হয় x কত হবে, 2x equal to 0 হলে x কত হবে, 0/2, 1/2 কেন হবে, তাহলে x হয়ে যাবে 0। আর 3x minus 2 0 হলে 3x হয়ে যাবে কত, 2, তাহলে x হয়ে যাবে কত, 2/3। তাহলে অ্যানসার লিখবো আমরা x equal to 0, 2/3। বলো কোনো অসুবিধা, সিম্পল, লসাগু করলাম, ক্যালকুলেশন করলাম, যোগ বিয়োগ করলাম, সাইড চেঞ্জ করলাম, এক সাইডে নিয়ে আসলাম, কাটাকুটি করলাম, কমন নিলাম, শেষ। নেক্সট কোশ্চেন নাম্বার 9, দেখো নিচে x 3x প্লাস, আবার লসাগু করব, x 3 আর x প্লাস 5। এবার এখানে একটা জিনিস দেখো, এখানটা সংখ্যার সঙ্গে সংখ্যা গুণ করতে হয়েছে, কিন্তু এখানে দেখো সামথিং এর সঙ্গে 1 গুণ করতে হচ্ছে, সামথিং ইনটু 1 কি লিখে দেব, সামথিং লিখে দেব, হলো। এখানেও সামথিং ইনটু 1 সামথিং, কিন্তু সামনে চিহ্ন তাহলে মাইনাস সামথিং, সাইন চেঞ্জ হয়ে যাবে। সো মাইনাস x মাইনাসে মাইনাসে প্লাস 3 ইকুয়াল টু 1। ডান, প্লাস x মাইনাস x কি হয়ে গেল, 5 3 যোগ করলে গুণ, x দিয়ে এই দুটো করব, x ইনটু x স্কয়ার হয়ে গেল, x ইনটু 5x হয়ে গেল, মাইনাস 3 টা করো, মাইনাসে প্লাসে 3 5 ইকুয়াল টু, আচ্ছা এবার বলো 1/6, এইটা গুণ আগে করবো না এইটা গুণ আগে করবো, কোনটা, 1 দিয়ে করবো, x স্কয়ার পাইলাম, 5 থেকে 3 গেলে 2, 2x ইনটু 1 কি হবে, 2x মাইনাস 15 ইনটু 1 মাইনাস 15, 6 8 48। এইবার এই 48 কে এদিকে নিয়ে আসো, কি হবে, x স্কয়ার প্লাস 2x মাইনাস 15 মাইনাস 48 0, হ্যাঁ কি না, মাইনাস 15 মাইনাস 48 মাইনাস 63 কত, মাইনাস ইজ ইকুয়াল টু কত, 7 9 9 বিয়োগ 7 বাকিটা 1। মিডল টার্ম তখন শিখাবো না, শেখাবো তাহলে ডোনাল্ড ট্রাম্পের কাছে যাইতে হবে মিডল টার্ম শেখার জন্য। নেক্সট দ্যাট ইজ ইকুয়েশন নাম্বার 10। কি আছে দেখো, x plus 1 by x করলে কি হবে, x plus 1 into x, কোনাকুনি গুণ দিলাম, x into x plus x plus 1 into x plus 1, x plus 1 এর is equals to, এটা নিয়ম কি গুণ, এটা নিয়ম কি যোগ, 24 1 25 বাটা 12, ডান। x স্কয়ার প্লাস a প্লাস b হোল স্কয়ার, ফর্মুলা a square plus 2ab plus b নিচে x into x, x square x into 1 is equals to
উপরে হিসাব লাগাও, x স্কয়ার প্লাস x স্কয়ার 2 into 1 plus 1 by x স্কয়ার প্লাস x equal to 25/12। এবার তুমি একটা কাজ করতে পারো, কোনাকুনি গুণ, কিন্তু কোনটা আগে করবো, 12 দিয়ে না 25 দিয়ে? anyone? 12 দিয়ে করলে 12 দুগুণে 24 হয়ে যাবে, 25 দিয়ে করলে 25 একে 25 হয়ে যাবে, কোনটা বড় রাখবা, 25 না 24? 25 তাহলে হিসাবে সুবিধা হবে না, উল্টাই বলো রে, 25 দিয়ে করবো আমি। ক্লিয়ার? 25 x এর স্কয়ার প্লাস 25 x সমান সমান 12 দুগুণ প্লাস 12 দুগুণ, তাই তো, প্লাস 12 এককে, সবাইকে কি করব, কোন সাইডে, বাঁ দিকে নিয়ে আসলাম, x স্কয়ারের ঝামেলা শেষ, স্কয়ার x স্কয়ার 25x আছে, 24 টাকে নিয়ে আসবো, 25x মাইনাস 24x 12টাকে নিয়ে আসবো, এই পাশে কি থাকলো, 25 থেকে 24 গেলে, 25 থেকে 24 গেলে মাইনাস ইকুয়াল টু 4 3 4 থেকে 3 যোগ করলে 1, মিডল টার্ম করবা 4.11 নম্বর কোশ্চেন থেকে। দেখো 4.11 নম্বর কোশ্চেনটাতে একদম সিম্পল ক্যালকুলেশন আছে, খালি লেন্দি প্রসেস একটু। এখানে বাঁ দিকে উপরে কত বসে আছে, x প্লাস b, আর ডান দিকে নিচে কি আছে, c প্লাস dx, এটাতে গুণ হবে নাকি, ইজ ইকুয়াল টু, এবার ডান দিকের উপরের সঙ্গে বাঁ দিকের নিচে কোনাকুনি গুণ করব, কি গুণ করব, কোনাকুনি গুণ করব, কি রয়েছে এটা, cx প্লাস d ইনটু a প্লাস bx। আবার বলে দিচ্ছি, কোশ্চেন নাম্বার 11 থেকে কোশ্চেন নাম্বার 14 একটু লেন্দি প্রসেস, অর্থাৎ কোশ্চেনস গুলোর ক্যালকুলেশনটা একটু বড়, আর 15 থেকে 20 পর্যন্ত একটু ব্রেনি কোশ্চেন, তার মানে একটু দিমাগ লাগায় স্প্লিট করতে হবে, সাইড চেঞ্জ করতে হবে, তারপর অঙ্ক সলভ করতে হবে। ক্লিয়ার? তো 14 পর্যন্ত বললাম একটু লেন্দি, অর্থাৎ একটু বড় ক্যালকুলেশন। দেখো ax দিয়ে এই দুটো গুণ হবে কিনা, হবে কিনা, ডিম্পি তোমাকে বলছিলাম না গুণটা শিখতে, শিখবো নাকি এর আগের গুণটা, ওটাও লেন্দি গুণ ছিল। কিছু কিছু ক্যালকুলেশন একটু বড় কিন্তু সিম্পল, বি দিয়েও কি হবে, এই দুটা গুণ হবে, yes or no, is equal to, আবার cx দিয়ে এই দুটো গুণ করব, and finally d দিয়ে এই দুটো গুণ করব। বললাম গুণ তো আমরা ক্লাস 6 7 থেকে শিখে আসতেছি, নাকি না, 6.1 নাম্বার চ্যাপ্টার ছিল ক্লাস 7 এ, যে ax কে কত দিয়ে গুণ করব, কি লিখবো, দেখো কি লিখবো, ঠিক করে বলো, ax কে c দিয়ে গুণ করলে কি লিখবো, a c x, নেক্সট ax কে dx দিয়ে গুণ করলে ad x এর স্কয়ার, তাই না, x আর x গুণ করলে x স্কয়ার, ad x এর স্কয়ার, নেক্সট b into c, bc, d into dx, dx is equal to, তারপরে জোরে, তারপর 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 dx। ভালো করে দেখো, তুমি দেখতে পারবা এখানে একটা x স্কয়ার আছে, এখানেও একটা x স্কয়ার আছে, আছে নাই, আছে, এখানে একটা x একটা x একটা x একটা x আছে, আর এখানটা দেখো, এখানটা তুমি সংখ্যা পাই যাবা bc আর ad, সংখ্যা পাইছো কিনা, হ্যাঁ, তাহলে আমরা কি করব, x স্কয়ারের যত কোশ্চেন সবকটাকে এক সাইডে নিয়ে আসবো, x স্কয়ার যুক্ত পদগুলোকে কি করব, এক সাইডে নিয়ে আসবো, x যুক্ত পদগুলোকে কি করব, এক সাইডে নিয়ে আসবো। দেখো a d x এর স্কয়ার পাইলাম, আর এটাকে নিয়ে আসলে কি হবে, b c x এর স্কয়ার হবে, ডান। এখানে a c x আর এখানে b d x লিখলাম, a c x আর b d x, এখানে a c x আছে মাইনাস হয়ে যাবে, yes or no, এখানে b d x আছে মাইনাস হয়ে যাবে, yes or no, এখানে কি আছে b c আর এখানে a d, b c মাইনাস a d 0। এবার আমি সবাইকে একদিকে আনলাম কেন, দেখি কাটাকুটি যায় নাকি। আমি দেখলাম যে acx
acx গেল নাকি না, bdx গেল, এখান থেকে কমন কি নেব, x স্কয়ার কমন নিলে কি থাকবে, ad minus bc is equal, স্যার এখানেও আছে ad minus bc বাট চিহ্ন উল্টাতে ওই দিকে নিয়ে চলে যাবে, ad হয়ে যাবে প্লাস bc হয়ে যাবে ad minus bc। ও স্যার পুরোটা সামথিং ওয়ান যা সামথিং এক দিয়ে কাটলো, স্কয়ার সরাবো তো একের রুট হবে নাকি না, x স্কয়ার মানে 1 তাহলে x হলো √1 করলে কি পাবো, প্লাস মাইনাস 1। দেখো তো অঙ্ক কি কঠিন, ক্যালকুলেশনটা একটু লেন, বুঝতে পারছো কি বললাম, বলো তো কেন প্লাস মাইনাস 1 দিলাম, রুট এর করলে তো 1 আর 1 পাবো, 1 1 কে মাইনাস কেন আসবে, দুইটা মাইনাস গুণ করলো, দুটো মাইনাস 1 গুণ করলো তো 1, তাই প্লাস 1 হবে আবার মাইনাস 1 হবে। নেক্সট, হ্যাঁ বোর্ডে ফোকাস দাও, পরে টুকে নিবা, নিচে কিশোরের মানে কত আছে 2 1, আচ্ছা 1 আর 2x প্লাস 1 এর লসাগু করলাম নাকি না, এটা তো সিম্পল, কোনখানে গুণ করবা 2x প্লাস 1 ইনটু 2x প্লাস 1, তাহলে কি লিখবো, 2x প্লাস 1 এর হোল স্কয়ার, আর 3 এককে ওইদিকে কি আছে 4, হিসাব করি a প্লাস b হোল স্কয়ার, সূত্র পারো তো, অনেক কঠিন, 7 থেকে শিখে আসতেছি, মুখস্থই হয় না, 6 থেকে শিখে আসতেছে, 7 থেকে লেসন নাম্বার 19 a প্লাস b হোল স্কয়ার, তাই না, 19 এর একটা কি হেডলাইন কি ছিল, নিচের সংখ্যাগুলির বর্গ করে মান বের করো, ফার্স্ট কোশ্চেন মানে x প্লাস 3 ছিল, 2x প্লাস 1 এর হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার, বলতে এখানে a কত, এটা কি, এই জিনিসটা কি, মানে খাওয়ার জিনিস কি, তাই এটা কি অ্যাপেল, তাহলে কি a মানে কি, এখানে 2x, এতক্ষণ লাগে বলতে শুনে শুনে, ও দেখতে পাচ্ছ a হচ্ছে 2x, তাহলে a আর b কত 1, তাহলে কি লিখবো a স্কয়ার তারপরে প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 3, নিচে সামথিং ইনটু 1 করলে কি হবে, সাম 1 বলতে সামথিং হবে, 2x প্লাস 1 কে 1 দিয়ে গুণ করলে 2x প্লাস 1 ই হবে, লিখবো না, বাট এই কোনাকুনি 4 দিয়ে, 4 দুগুণ 8x, 4 1 কে 4, তাহলে আমি কি করলাম, অঙ্কটা আরো ইজি করে ফেললাম। আচ্ছা বল তো 3 1 যোগ করলে কত হবে 4, এদিকে 4 4 4 কি হবে, এক্সট্রা লাইন বাড়াবো না, 2 দুগুণ 4x এর স্কয়ার প্লাস 2 দুগুণ 4 4 1 কে 4x, আর এই 8x আছে না, এদিকে নিয়ে আসলাম মাইনাস 8x ইকুয়াল টু 2, স্যার এই 4 4 কোথায় গেল, না তুমিও কি মনে রাখবা, 4 বিয়োগ 4 বিয়োগ 4, তাহলে আমার কাছে জিন্দাগি আছে, জিন্দাগি আছে, সব তো কেটে গেল না, এটা এটা যদি কেটে যায় এটা গেল, জিন্দা আছে 4x স্কয়ার আর এখানে 4x মাইনাস 4x ইজ ইকুয়াল টু 0। বলো কারো কি অসুবিধা আছে, কারো অসুবিধা নাই তো, কমন নিব কত, এই মাইরে 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 ভূত বাড়াই দিব, 2 কেন 4x কি থাকবে তাহলে এখানে x minus 1 ইজ ইকুয়াল টু 0, হয় 4x 0 অথবা x minus 1, এখান থেকে x কত পাই যাবো 0/4 0, আর এখান থেকে x 1। আরেকটা কোশ্চেন করে নাও, কত নাম্বার কোশ্চেন এটা 13, দেখো 13 নাম্বার কোশ্চেন, আগে মনে এক দুটো কোশ্চেন এমন ছিল, তারপরে 10 নাম্বারটা, তারপরে ওই 8 নাম্বারটা সেম টাইপের না, এগুলো সেম টাইপের কিনা, কিন্তু এখানটায় একটা বুদ্ধি লাগাবা, কি বুদ্ধি বলো তো, এই যে 3টা আছে ওটাকে এদিকে নিয়ে আসো, আগে নিয়ে আসবো 3 পার্টকে এইদিকে নিয়ে আসলাম, দেখো তো আসলো কিনা রে, নাকি না, আর এই যে 2/x প্লাস 1 টাকে কি করবো, কেন নিলাম কে বলতে পারে, বলো দেখি শুনি, এক কাজ করি, কাজটা হলো এই 2টা এদিকেই থাক, ওকে এই 3টাকে নিয়ে আসি মাইনাস,
হয়ে গেল। ওইদিকে একা রাখবো কাকে, -5/6। দেখো এতে লসাগু করতে সুবিধা হবে না, 3 দিয়ে লসাগু করলে কত হবে 6, আর x+1 লসাগু করলে কত হবে x+1। লসাগু বোঝো তো, পারো তো? কোন চ্যাপ্টার ছিল ক্লাস 8 এ মনে আছে? 6 ক্লাস 8 এ ছিল লসাগু গসাগু নির্ণয় করো উৎপাদকের সাহায্যে। কোন চ্যাপ্টার? 13 টানলে 14 নম্বর চ্যাপ্টার দেখবা লসাগু গসাগু, খুব সম্ভবত 14 নম্বর চ্যাপ্টার। 1 2 3 4 চারটা পয়েন্ট দিয়ে কোশ্চেন দেওয়া ছিল মোট। 2 আর 3 করলে কত হবে 3 ইনটু এত করলাম, একবার করে দিই না, 3x প্লাস 2 ইনটু এত -2x -2, x প্লাস 1 তো মিলেই গেল, হ্যাঁ কি না? 2 দিয়ে গুণ করলে 2x প্লাস 2 1 কে 2 বিয়োগ 3x 3 1 কে 3, যেহেতু মাইনাস আছে সবার মাইনাস দিলাম, মাইনাস আছে সবার মাইনাস, ইকুয়াল টু -5/6। হিসাব করো, 3x - 2x x হবে, হ্যাঁ স্যার x ই তো হবে। 3 - 2 1 প্লাস 2x - 3x - x প্লাস 2 - 3 -1 প্লাস 2 - 3 -1 না 5, দেখেছো তো 5 প্লাস আছে -1 বাই x প্লাস 1 -5/6। একটা কাজ করা যাবে, এখানে মাইনাস যদি কমন নিয়ে নি কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর এখানে x প্লাস 1 আর নিচেও x প্লাস, ও shit, কাটলো না, -1 পেলাম কি না, কত পেলাম -1 এর পাশে নিলে কি হবে +1, লসাগু করো 6 1 কে 6 -5 প্লাস 6 1 কে 6 থেকে 5 গেলে 1/6, এদিকে কি আছে x - 1/6 x - 1/6। কিছু তো গন্ডগোল হয়েছে, স্কয়ারটা গেল কই, স্কয়ার তো আসবে, স্কয়ার আসবে না রে, x+1 কোথায় দেখো একটা জিনিস, 6 6 যদি কাটে দেই -1 উপাশে গেলে +1, x এর ভ্যালু 2, কিন্তু আমার তো চ্যাপ্টারের হেডলাইন কি, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ঘাত 2, তাহলে বিজোড় 2, আরেকটা অ্যানসার আসবে। তাহলে এরকম অঙ্ক যদি আসে, এরকম অঙ্ক যদি দেয়, এখান থেকে এইটাকে আমি কাটবো না, কি করবো না, কি করবো না, বুঝে নাও কি বলতেছি, এটাকে কাটবো না, কাটলে তো আরেকটা x কাটেই গেল, লসাগু করে ফেলবো, কি করব দেখো 6 into x plus 1 করলাম, তাহলে x plus 1 দিয়ে কত গুণ হবে, x plus 1 দিয়ে x minus 1 মাইনাস, আর 6 দিয়ে কত গুণ হবে x plus 1, বুঝা গেল নাকি না রে, আচ্ছা মাইনাস দিলাম a plus b into a minus b, a square minus b square, done, minus 6x minus 6 কে 6 by x plus 1 is equal to -5। হিসাব করে এখানে ফটাফট, -1 -6 -7, নাকি না, তাহলে x স্কয়ার minus 6x minus 7 is equal to 5 into x কি হবে 5x, 5 1 কে 5, দেখো তো x স্কয়ার চলে আসলো কিনা, একই না, যতগুলা x একদিকে আনো, যতগুলা সংখ্যা একদিকে আনো, আনলাম স্যার, তাহলে x স্কয়ার মাইনাস x, এটা -2 ইজ ইকুয়াল টু 0, মিডল টার্ম পারবো 2 1 কে 2, 2 বিয়োগ 1, অঙ্কটা হয়ে যাবে, ডান, পারবো। 4.14 দেখো 4.11 নাম্বার কোশ্চেন এবং 4.40 নাম্বার কোশ্চেন প্যাটার্ন সেম। কেন প্যাটার্ন সেম, দেখো ওখানেও কি ছিল, কোনাগুনি গুণ ছিল, আর এখানে কি রয়েছে দেখো লসাগুর গুণ। আলটিমেট যদি আমি লসাগুর গুণ করতে যাই, আমার নিচের দুটো গুণ হবে কিনা, হ্যাঁ 3x plus 1 দিয়ে কত গুণ করব x plus 7, আর উপরে কোনা করে গুণ হবে কিনা, হ্যাঁ
কোনাকুনি গুণ মানে কত দিয়ে করব আমরা 12x plus 17 কে কত দিয়ে গুণ করব x plus 7 minus 2x plus 15 কে কত দিয়ে গুণ করব কত দিয়ে x plus 1 উপরে কি আছে 16/5 হলো কি না একই না গুণ দেই একবারে করে দিচ্ছি হ্যাঁ ভেঙে ভেঙে করব না 12x কে x দিয়ে গুণ করলে কি হবে 12x কে 7 দিয়ে গুণ করলে কি হবে 7 বরং 84 শেষ ডাউট আছে কোনো নেক্সট 17x কে x দিয়ে করব 17 কে 7 দিয়ে করব তাই তো 17 কে x দিয়ে গুণ করলে কত লিখবো 17 সাথে গুড মাইনাস যদি মাইনাস আছে সবাইকে কি চিহ্ন দিয়ে দেব মাইনাস কেন প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাস সবই কি হবে মাইনাস হবে 12x দিয়ে 3x করলে 3 দুগুণ 6x এর স্কয়ার 2x দিয়ে 1 করলে 2x 5 দিয়ে 3 করলে 15x 5 দিয়ে 1 করলে 5 3x দিয়ে x করলে 3x এর স্কয়ার 3x দিয়ে 7 করলে 21x 1 দিয়ে x করলে 1x 1 দিয়ে 7 করলে 7 Sir. equal to ওখানে 15 হবে 5 না কোথায় স্যার লাস্ট এটাতে না স্যার ওই যে লাস্টে এখানে স্যার 15 2x plus 15 তাহলে 15 দিয়ে 3 করলে 3 15 45 15 কে 15 ঠিক আছে এবার আগে উপরের ক্যালকুলেশনটা নিচের ক্যালকুলেশনটা করে নিয়ে আবার কি করতে হবে ক্রস গুণ তাই তো একই না 12 থেকে 6 গেলে 84 যোগ 17 কত হবে 101 হবে হবে না 184 না বলে কত হবে তাহলে 100 কি তো হবে 101x ওটা থেকে 2 বাদ দাও 101 থেকে 2 গেলে 99 99 থেকে 45 বাদ দাও তাহলে করো রে 99 minus 45 করলে কত হবে কত হয় এতক্ষণ লাগে বলতে 54x আচ্ছা এবার দেখ 119 বিয়োগ 15 করো কত হবে আচ্ছা এই অঙ্কটা হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের সবথেকে মানে ট্রিকি টাইপস এর গুণ আছে ক্যালকুলেশন আছে ঠিক আছে এবার দেখো কোনটাকে করব 16 দিয়ে গুণটা আগে করব না 5 দিয়ে গুণটা আগে করব 5 দিয়ে করলে 5 6 30 16 করে 348 কোনটা আগে করব মাইটা বুঝবে 48 টা করব এটা করব কি রে হ্যাঁ 5 16 দিনে 48 এবার 16 * 22 করলে কত হবে রেডি থাকবা 16 * 7 করলে কত হবে 5 দিয়ে পর উপরে তিনটাই 5 6 5 দিয়ে 54 করলে কত হবে আর 5 দিয়ে 104 করলে কত হবে এটা কত হয়েছিল রে 16 দিয়ে 22 জোরে যতগুলা x স্কয়ার আছে পাশাপাশি রাখলাম ফোকাস যতগুলা সংখ্যা আছে পাশাপাশি রাখলাম x গুলা আর সংখ্যাগুলোকেও পাশাপাশি রাখলাম বিয়োগ করলে কত হয় 18 362 আর 270 যোগ করলে 2 7 6 13 3 হাতে 1 3 2 5 6 দিয়ে বিয়োগ করো এটা 8 হাতে 1 0 5 থেকে 1 গেলে 4 408 এবার কত কমন নিব 6 না 3 না 2 এখান থেকে 6 যাবে না 3 যাবে না 2 নিলাম এখান থেকে 9 যাবে এখান থেকে 9 যাবে যাবে না 2 নিলে এটা হয়ে যাবে 9x স্কয়ার ইয়েস অর নো এটা হয়ে যাবে 2 নিলে 316x
এটা হয়ে যাবে 204। 9 দিয়ে 204 কে গুণ করবা, গুণ করে যা পাবা ওইটাকে ভেঙে মিডল টার্ম করবা, মিডল টার্ম করে ট্রাই করবা। হ্যাঁ বলো। 300 স্যার উপরে এটা স্যার 362 এটা তার উপরে নেন। মারবো না, গুণ ভুল করে রে। হ্যাঁ 16 22 গুণ করলে 352। 62 কেন বললো? দাঁড়াও, 352 352 আর 270 যোগ করলে 622। 622 কে 2 দিয়ে ভাগ করলে 300। যাই হোক, ক্যালকুলেশনে আপস এন্ড ডাউন যা থাকবে হিসাব করে নিয়ে বাকিটা কি বাড়িতে কি করবা, সলভ ট্রাই করবে, মিডল টার্ম ফ্যাক্টর। নেক্সট পরে ঢুকে নিবা। নেক্সট এদিকে দেখো, x - 3 x + 3 লসাগু দিলাম, হ্যাঁ কি না রে, হ্যাঁ কি না? x + 3 দিয়ে x + 3 গুণ করলে কি হয়? হোল স্কয়ার। আর x - 3 দিয়ে x - 3 করলে হোল স্কয়ার। আচ্ছা এই অঙ্কটা তোমার করাই ছিল মনে হচ্ছে, করানো হয়েছে না বাড়িতে? 8 নম্বর 8 8 হ্যাঁ সেম তো, খালি ডেটা চেঞ্জ। তাহলে কি করবে এটা? আচ্ছা স্যার প্রত্যেকটা অঙ্কের পাশে যে এরকম -1/3 -7 এর মান x হবে না, x বলছে 3 এবং -3 হবে না, এর মানে কি? এগুলোর মানে কি? এগুলোর মানে হইলো যদি আমি এখানে x এর জায়গায় কত বসাই দিই, অ্যানসার তুমি যদি 3 পাও, কথার কথা তুমি 3 বসায় দিলা, 3 - 3 করলে গোটা অঙ্কই তো ভেস্তে চলে গেল। কেন? কোনো কিছু যে 0 মানে কি হয়, কোনো কিছুর জায়গায় তুমি দাঁড়ায় আছো, কোনো কিছু মানে বোঝো তো, কোনো কিছু নিচে কত আছে 0 এর মানে কি? এটাই তো শিখাচ্ছি, 0 কাটিটা কই, তোমাকে দাঁড় করাই দিলাম আমি, তোমার নিচে 0 এর মানে কি? এর মানে অসঙ্গত, অঙ্কটাই হবে না। ঠিক আছে, এরকম না লিখে লিখবো অসংজ্ঞাত। বুঝলে না কি বললাম? হ্যাঁ স্যার -3 বসালে কি ক্ষতি? -3 বসলে -3 + 3 পেয়ে যাবে 0। ও -0 0 এবার রিজা দাঁড়ায় আছে এখানে, কে দাঁড়ায় আছে? ওর নিচে 0, তার মানেও তো অসংগত, তাহলে অঙ্কটাই ভেস্তে চলে যাবে। ক্লিয়ার? বুঝে দিলাম কেন আমরা ওই 3 আর -3 টা নিব না। নেক্সট কোশ্চেন, এই যে 16 নাম্বার থেকে যে কোশ্চেন গুলো পাবো আমরা, একটু দিমাগের কে, তুমি যদি ধারাবাহিক ক্যালকুলেশন করো, লসাগু করে এদিকে হিসাব লাগাও, শেষ। এখানে ট্রিকি পার্ট আছে, কি স্যার কেউ বলতে পারবা কি পার্ট? এনিওয়ান ট্রাই টু, একটা ছোট ট্রিকি আছে, কেউ বলতে পারবা? ট্রাই করো। কমন না, আর মানে একটা কাজ করতে হবে এখানে, তাহলে তারপরে লসাগু করবো না, সে কাজটা কি কাজ? স্যার ডান পাশে সবগুলোকে পাবো না সবগুলোকে নিব না, ডান পাশ থেকে একটাকে টুক করে টেনে নিয়ে এসে বাম পাশে নিব, ডান পাশ থেকে আগে নিয়ে আসবো 1/x স্মার্ট। স্যার সুবিধা কি হলো? লসাগু করে ফেলি, x এক কে x, 1 into something -1 into something, very good, minus something, ab, b এক কে a এক কে x আর x করে দেব, মাইনাস কমন নিলে কি হবে? এটা নিচে কি পাবো দেখো, a into x কি হবে, b into x কি হবে, x into x কি হবে, ওইদিকে a plus b আছে উপরে নিচে, a plus b এক কে, সামথিং ইনটু 1 কি হবে, সামথিং ইনটু 1 কি হবে, সামথিং হবে। করলাম এটা, ab এক কে, ab মাইনাস এক কে, মাইনাস ab কে ডাক ধরে এদিকে নিয়ে আসো, ধাক্কা দিয়ে কি হবে,
প্লাস প্লাস এ বি হবে, কি হবে? প্লাস এ বি এবার বলো দেখি কোনো কিছু কমন যাবে? যাবে না? এক্স কি থাকবে? এক্স প্লাস কি যাবে? বি কি থাকবে? এক্স প্লাস আবার কমন যাবে কি? এই কি থাকবে? হয় অথবা করবো না, হয় এটা 0 তাহলে এখান থেকে x মাইনাস এ, অথবা এটা 0 তাহলে এখান থেকে x মাইনাস এ। ট্রিক্সটা কি ছিল তাহলে? শুধু এইটাকে এদিকে নিয়ে আসতে হবে, তারপরে হিসাব ডান। করতে পারবো যেহেতু জায়গা আছে। আর একটা দেখে নিই 16 পরে 17 করাতে লাগবে রে, 17 দেখো তো 17 করাতে লাগবে, লাগবে না? বাড়িতে করেছো? আমি দিয়েছিলাম এখানে। আচ্ছা বলো দেখি এখানে x এর মান বলছে a হবে না, কেন হবে না বলো দেখি? দেখি কে বলতে পারে। x এর মান বলেছে a হবে না, কেন হবে না? 0 হয়ে যাবে। কি 0 হবে? a বসালে a মাইনাস a 0 হরে 0 হরে কোনো কিছুর নিচে 0 মানে তুমি হয়ে যাবে না, অসংগত হয়ে যাবে। আচ্ছা x মাইনাস a দশক করা যাবে। আমি এটা 2 লাইন খালি করে দেব, বিকজ এটা সেম। 2 লাইন থেকে 3 লাইন করে দিচ্ছি। x মাইনাস a সেম টু সেম, দশক করা দরকার লাগবে? লাগবে? যা আছে x মাইনাস a তো একটাই না, সেম টু সেম, একবারই বসাবো। এর উপরে কি আছে দেখো, x প্লাস এটা হোল স্কয়ার ছিল 0। ও আই সি, এটা হোল স্কয়ারে আছে তো, কিসে আছে? তাহলে একটা x মাইনাস a আর একটা x মাইনাস a হোল স্কয়ার, তাহলে পরে অ্যানসার লসাগু কি হবে? x মাইনাস a হোল স্কয়ার। কি হবে? হোল স্কয়ারই আছে। তাহলে এটা যা আছে থাক, মাইনাস x মাইনাস a দিয়ে x মাইনাস a কাটলে আরেকটা x মাইনাস a থাকবে। ইয়েস অর নো? ওই আরেকটা x মাইনাস a দিয়ে কাকে গুণ করব আমি? x প্লাস a কে, x প্লাস a কে গুণ করব আরেকটা x মাইনাস a দিয়ে, প্লাস 6 থাক না, এটাও নিয়ে নিল সবুকে, এটাকেও নিয়ে নি। 6 এর সঙ্গে x প্লাস এর x মাইনাস এর হোল স্কয়ার হবে, একবারে সব ঝামেলা শেষ। সামথিং ইনটু 0 পাক্কা তো? কোনো কথা পাল্টাবো না 0 থেকে, হ্যাঁ 0 থাকবে। a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা বলো ফটাফট। মাইনাস 5 ইনটু a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার 6, a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ইয়েস, হিসাব করব আবার। x স্কয়ার প্লাস 2ax প্লাস a স্কয়ার মাইনাস 5 x স্কয়ার মাইনাস 1 প্লাস 5a স্কয়ার প্লাস 6 দিয়ে গুণ দাও, 6 দিয়ে গুণ 12ax প্লাস 6a স্কয়ার ইজ ইকুয়াল টু 0। কাটি 5 এক যোগ করলে কত হয়? 6 আর এখানে 6, কটা হয়ে গেল তাহলে? 12টা হলো না? কটা হলো? পাক্কা তো? 12 x এর স্কয়ার। x কেন কাটবে? এখানে মাইনাস 12 এসেছে, কোথায় মাইনাস 12 এসেছে? 6 ax এটা 5 এক 6, 6টা a স্কয়ার, এটা 6টা a স্কয়ার, 12টা a স্কয়ার হয়ে গেল, তাই কি না রে? হ্যাঁ 12টা a স্কয়ার হলো। কয়টা a স্কয়ার হলো? 12টা a স্কয়ার। x স্কয়ার একটা, এখানে 6টা, কয়টা হয়ে গেল? 7টা x স্কয়ার, 2টা ax 12টা x, তাহলে 12 দুগুণ 12 দিকে 14টা ax। স্যার ax কাজ শেষ, স্যার a স্কয়ারের কাজ শেষ, স্যার x স্কয়ার 5x স্কয়ার, x স্কয়ার মাইনাস 5 কত হয়? 6 এক 7, 7 থেকে 5 গেলে 2, 2টা দিয়ে দিলাম, খতম। 12 দুগুণ 24 কে ভেঙে কত আনবো? 14, 12 দুগুণ, তাহলে আমি কি লিখবো? 2x স্কয়ার, 14 কে লিখবো 2ax প্লাস 12ax। আশা করি বাকি পার্টটা পারবা। 2x কমন নিবা, 12a কমন নিবা, মিডল টার্ম করবা, অ্যানসার হয়ে যাবে। ডান। এক লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন, 5 লাইন করবা, মিডল টার্মটা নিজেরা করবা। এই স্লাইডে এইটুকুই থাক, কোশ্চেন নাম্বার 17। নেক্সট স্লাইডে আমরা বাকি 3টা কোশ্চেন সলভ করে এই চ্যাপ্টার আজকেই কমপ্লিট করব। ঠিক আছে, নেক্সট কোশ্চেন
কোশ্চেন নাম্বার 18। দেখো এই কোশ্চেনটা যেটা আছে তুমি এখানেও একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারো বা না অ্যাপ্লাই করতে পারো। তুমি সরাসরি লসাগু করে ক্যালকুলেশনটা করতে পারো, অথবা কি ট্রিক্স হতে পারে বলো দেখি এনিওয়ান? অথবা কি করতে পারি আমরা, এই 1/a কে এই দিকে নিয়ে চলে আসো, আর এই 1/x + b কে ওই পারে নিয়ে চলে যাও, এটাও তুমি করতে পারো। यस, বুঝলা কি না রে? বুঝতে পারছো? লসাগু করবো এবার। বাঁদিকে লসাগু করলে কি হবে, a1 কে x1 কে ডান দিকে করলে দিকে এদিকে x + b * a + b, a + b 1 কে a + b, x + b 1 কে x + b, মাইনাস ছিল বলে মাইনাস দিলাম, b কাটলাম, নাকি না? আচ্ছা, উপরে বাঁদিকে কি আছে, a - x, আর এখানে x, এদিকেও কি আছে দেখো তো, a - x বাই x + b * a + b। এখানে একটা গন্ডগোল হইতে পারে এবং তোমরা ওই গন্ডগোলটা করতে পারো। সেটা কি, লোভে পাপ পাপে মৃত্যু। অর্থাৎ এখানে a - x কাটতে পারো, a - x কেটে দিলাম, লোভ, লোভে করলা পাপ, পাপ করলা কাইটে। এতে কি হবে, এই 1 দিয়ে যদি আমি গুণ করি, দেখো এটা এক ঘাত, এখানে নাই, এটাও এক ঘাত, তাহলে এক ঘাত পেয়ে যাচ্ছি না খালি মৃত্যু। বুঝছো? এই জন্য কাটাকুটি এখানে কাটা যাবে না। তাহলে স্যার কি করবো, ফোকাস, ফোকাস। a - x দিয়ে এই পুরোটা গুণ আছে, যেমন গুণ আছে ওইরকম আকারে রাখো, সমান সমান। a - x দিয়ে এই গুণটা আছে ওইরকমই রাখো, ধ্যান সে দেখবা। রাখলাম, এই পুরা পার্টটাকে এইদিকে আনলে কি হয়ে যাবে, কি হবে রে জোরে, এই দাদি মাইনাস, পুরাটাকে আনবো, আমি ভাগ করতে পারো ওই পাশে 1 লিখে, বাট মাইনাস করে 0 করে দেবো। এইবার a - x কি করে দিব, কি করবো, a - x কে কমন, তাহলে কি থাকবে এখানে, x + b আর a + b আর ax = 0। হয় এটা 0 অথবা এটা 0, হয় এটা 0 যেটা লিখলাম ভালো করে শুনবা, হয় a - x 0, কি বললাম, হয় লিখবো আমি, হয় a - x = 0, মাইনাস x এদিকে আসলে প্লাস x হবে, তাহলে x কত হয়ে গেল, a হলো কিনা x এ, x পাইলাম আমি। স্যার কেন করলেন, যদি আমি এটা কাটতাম, আমি এখান থেকে একটা কমন নিয়ে x এর মানটা a পাইতাম, তাই একটা বীজ মানে একটা অ্যানসার কি করতাম আমি, কেটে দিতাম। বুঝতে পারছো? তাই কাটাকুটি করা তখন যাবে না। এবার এটা গুণ দাও, a * x, সিম্পল গুণ দিবা, x + bx + a * b, ab + bb, b² - ax 0। এখান থেকে কত কমন দিব, x কেটে দিই, নাকি না, কাটলাম, bx bb, b কমন নিয়ে নাও, থাকবে হচ্ছে এখানে x + a + b = 0। কোনো কিছু নিচে 0 নিচে b পাঠা দাও, 0 হয়ে যাবে, নাকি না? তাহলে x + a + b 0, yes, তাহলে x হয়ে যাবে a, b ওইদিকে চলে গেলে - a and b, বাস এটা आंसर। x - a and b and only a। কারো কোনো অসুবিধা, দুটো অঙ্ক টুকে নাও, এগুলো করে নিই। চলো নেক্সট কোশ্চেনে যাই, তাহলে গোটা ফোকাস দাও। দেখো এই অঙ্কটা যেটা আছে কোশ্চেন নাম্বার 19, এই অঙ্কটা হচ্ছে ট্রিকি টু দি পাওয়ার ট্রিকি। তার মানে তুমি যদি এটাকে লসাগু করা শুরু করে দাও, শেষ। বুঝলো না কি বললাম? এই অঙ্কের একটা লাইন হবে 1/x - 2 - 1/x - 1। স্যার এটা কি হলো, এইটাকে বলে স্প্লিট, কি বলা হয়। এইবার উল্টা দিমাগ দিয়ে ভাবো, শুনবা, এই লাইন থেকে এই লাইন আসে কি, এই লাইন থেকে এই লাইন আসে কি, লসাগু যদি করি
উপরে এটা লসাগু করলাম, নিচে এটা আসলো, উপরে x - 1 মাইনাস x - 2 করলে উপরে x এর থেকে 1 আসবে কি? আসবে। কি হবে স্যার দেখে নিন, x - 2 x - 1 লসাগু করলে হবে x - 1 এককে, x - 2 এককে, বাট মাইনাস এর সাইনটা চেঞ্জ করে দিলাম, x কাটলাম, 2 থেকে 1 গেলে 1 বাই আসলে এটা 1 বাই এটা আসলো কি না? তাহলে এই লাইন থেকে যদি এই লাইন হয় আমি স্প্লিট করে লসাগু করে এই লাইন থেকে এই লাইন যদি হয় আমি স্প্লিট করে এই লাইন থেকে লাইন আসতে পারি, তাই কি না? বুঝলো না? তাহলে স্যার এইটাকে কি লিখবো দেখি, কার ইন্টেলিজেন্স দিমাগ দিয়ে বলতে পারো minus x minus জোরে। 1 by x minus 2 minus তোমার ইন্টেলিজেন্স দিমাগই নাই। এনিওয়ান কি লিখতে পারি? ভেরি গুড, জোরে, গুড। আগে x - 3 হবে, তারপর x - 2 হবে। যদি বলা হয় সকাল সকাল একটা মর্নিং ওয়াক করো, খেলাধুলা করো, একটু ব্রেন ফ্রেশ থাকবে, শেখো সুজের কাছ থেকে। নেক্সট 1 বাই x - 4 মাইনাস 1 বাই x - 3। আরে এখানে আগে x - 2টা লিখেছি না, বড়টা আছে না, x - 2টা বড় না, 2 বড় কি না? তাহলে x - 2 বড় না ছোট? বড়। তো কে বড়, x - 2 বড় না x - 1 বড়? কে বড়? কে বড়? x - 2 বড় না x - 1 বড়? সব তোমরা গেছো ঘাস খাইতে। 10 থেকে 2 বিয়োগ করলে বড় হয় না 10 থেকে 1 বিয়োগ করলে বড় হয়? কোনটা বড় হয়? এটা তো 2, এটা তো 1, কোনটা বড় হয়? 9 না 8? 9 বড় না 8 বড় হয়? 9 বড় হয় না, তাহলে এটা বড় না? এটা বড় কি না? এবার আমাকে বলে তো 1 বাই, এটা কিন্তু বড়, ধ্যান সে শুনবে, এটা কি? এটা কি? দেখো ঠিকই কোশ্চেন ধরি তাহলে। 1 বাই ছোট আর 1 বাই বড় করলে কোনটা বড় হবে? কথা বুঝলে না? 1 বাই ছোট, এটা ছোট না? 1 কে ছোট দিয়ে ভাগ করো আর 1 কে বড় দিয়ে ভাগ করো, তো কোনটা বড় হবে? একটা চকলেট আছে, টফি আছে, 2 ভাগ করলাম, তুমি এইটুকু ভাই এইটুকু, তাহলে একটা টফিকে 2 ভাগ করলাম, এটুকু পাইলাম। এবার আসছে কাকার ছেলে, মামার ছেলে, পিসির ছেলে, দাদুর ছেলে, সব আসছে, বলতেছে আমার টফি কয় ভাগ করলাম? 1 2 3 4 5 6 7 8 ভাগ, কোনটা বেশি পাবো, এটা না এটা? তাহলে কোনো কিছুকে যত ছোট দিয়ে ভাগ করব ওই সংখ্যাটা কি হয়ে যায়? কোনো কিছুকে যত ছোট দিয়ে, এটা ছোট দিয়ে ভাগ করব সংখ্যাটা বড় হয়ে যায়। তো বড় বিয়োগ ছোট, তাই তো 1 পাবো, পজিটিভ পাবো। বুঝলাম না কি বললাম? বড় বিয়োগ ছোট, তাই কি পাবো আমরা? পজিটিভ পাবো। কি পাবো? আরে আয় লাইট আয়। যদি উল্টা করতাম, হৃদয়ের দিমাগ শুনে ছোট বিয়োগ বড় করতাম, তাহলে নেগেটিভ পাই যেতাম না, -1 পাইতাম না উপরে। ছোট জিনিস কিন্তু দিমাগের খেল, বুঝলা কি বললাম? তখন ও কি করতো? এক্সট্রা দিমাগ লাগাইতো। ছোট বিয়োগ বড়তে লিখে দিলাম, -1 চলে আসবে, এই প্লাস হিসেবে কি লিখে দিতে হবে? মাইনাস। কেন মাইনাসে মাইনাসে কি হয়ে যেত? প্লাস। অঙ্কের উপরে অঙ্ক, বুঝলা না? যাই হোক, সিম্পল এটুকু মনে রাখবা যে 1 বাই x - 2 তারপর 1 বাই x - 1। এবার দেখো কিছু কাটবে, কিছু কি অনেক কি জিন্দা কে এখানে? আর কে জিন্দা? এই -1 বাই x - 1 ইজ ইকুয়াল টু 1 বাই 6। এবার সিম্পল কি করবা? লসাগু করবা। 1 এককে, x - 1 এককে, দিস, বাকিটা বের করবা, হিসাব করবা, গল্প করবা, শেষ। এদিকে আসো, এখানে একটা ট্রিক্স আছে, কেউ বলতে পারবা? এখানে একটা ট্রিক্স আছে, যেমন এখানেও স্প্লিট করেছি, এখানেও স্প্লিট করবো।
আমি ওটাই বললাম যে 15 নাম্বারটা যে ট্রিকি কোশ্চেন, একটা করে লাইন ট্রিক্স আছে আসলে না, একটা করে খালি লাইন, কোনটা কোন জায়গায় রাখবো, কোনটাকে স্প্লিট করবো, এখানটাও সেম। কি সেটা? এনিওয়ান? নো ওয়ান? তোমার কাছে দুইটা টফি আছে, কয়টা আছে টফি? একটা প্যাকেটে র‍্যাপ করা আছে। আমি এটাকে এরকম করতে পারি, ধরো তোমাকে কেউ বার্থডেতে টফি দিয়েছে, একটা প্যাকেটে র‍্যাপ করে, তুমি কি করলে? খুললে না, না খুলে আরেকটা বান্ধবীর বার্থডে ছিল যারা জন্ম যাওয়া, কি করলে এবার? ওটাকে খুললা, খুলে একটা টফি প্যাক করলা একজনের জন্য, আর একটা টফি প্যাক করলা আর একজনের জন্য। করতে পারি এরকম, এটা আলাদা প্যাকিং আলাদা প্যাকিং, তোমার টাকাও বেঁচে গেল আর দুইজনকেও দেওয়া হয়ে গেল, আর দুইজনকেও দেওয়া হয়ে গেল কিনা? সেম এখানে করবো, জোরে বলো রে। 2c জায়গায় কি করবো? c বাই x মাইনাস c প্লাস c বাই, হলো কিনা? দুটো হয়ে গেল। একটা c বাই x মাইনাস c কে টাইনে এদিকে নিয়ে চলে আসে, আনলাম, হয়ে গেল। আর b টাকে কি করব? ওই দিকে নিয়ে চলে যাও। এইবার বলো লসাগু পারো? লসাগু পারবা? এটা করে দিব না, এখন নিজেরা করবা, দেখি বলো। a দিয়ে x মাইনাস c গুণ করবো আর c দিয়ে x মাইনাস a গুণ করবো। এইদিকে এটা আছে, c দিয়ে x মাইনাস b করবো আর b দিয়ে x মাইনাস c। হলো? x মাইনাস c কাটতে পারো। স্যার এখানে কেন কাটলেন স্যার? স্যার এখানে তো কাটলেন না আপনি, স্যার এখানে x মাইনাস c কেটে দিলেন কেন? কারণ এই অঙ্কটা করতে গিয়ে বুঝতে পারবা যে উপরে একটা x স্কয়ার পাবা, এখানে একটা x থাকবে, এখানে একটা x থাকবে, গুণ করে x স্কয়ার পাবা, তাই কাটা যাবে। কিন্তু এখানে পাইতাম, তাই কাটা যাবে না। এই অঙ্কটা হিসাবটা এখানে গুণ কইরে দিয়ে তারপরে কাটাকুটি যা হবে কোনাকুনি গুণ করে ক্লাস ওয়ার্ক মানে কি বোঝো তো? কখন করবা? এখন আরেকটা অঙ্ক আছে, দেখে নাও। কোশ্চেন নাম্বার 21, তাই তো রে? 21 x স্কয়ার this এর বোর্ডের দিকে ফোকাস দাও। যেমন এই অঙ্কটায় বা যে কোনো মিডল টার্মে ধরো তোমাকে দিল x স্কয়ার মাইনাস, ওইটাকে দেখলাম আমরা ওই 12 × 24, তাই না? 12 2x ছিল না, মনে পড়ে? প্লাস 12x প্লাস 12 0। তো এই যে আমি মিডল টার্ম করছিলাম কার? 14x এর। 14x টাকে মিডলে ভাঙছিলাম না, 12 2 24। তো বলো তো আমাকে এই অঙ্কটাতে আমরা অ্যাকচুয়ালি কি করি? এদিকে দেখা, ফোকাস। 2 + 12x করি না অ্যাকচুয়ালি? দেখো তো এইটা এটা দেখতে কিনা? 2√3 কে লিখছেন 2 + √3 আকারে, গুণটাকে লসাগু করে উৎপাদক করে করলো। তাহলে এখানে আমি কি করতে পারি? anyone no one, very sad, ক্লাসে মাইনাসে √3 × x, প্লাসে মাইনাসে 2 × x। দেখো তো এইবার 12 আর 2 এর যে রুটটা ছিল 2x আর 12x, তাই না রে? কমনের জন্য দেখো তো সেম না, কমন যাবে না? কি কমন নেব? x, কি থাকবে? x মাইনাস 2, কি কমন নেব? 2, কি থাকবে? x মাইনাস ইজ ইকুয়াল টু, হইলো? আবার কমন যায়, কি কমন যাবে? x মাইনাস, পাক্কা তো? কি থাকবে? ইজ ইকুয়াল টু, হয় এটা 0 অথবা এখান থেকে x কত পাবো আর এখান থেকে x কত পেয়ে যাবো? তুমি অসুবিধা করো, তো এই অঙ্কটা করবে এখন, আর এই অঙ্কটা করে দিলাম। আলটিমেট আমাদের ফুল যে 1.2 এর যতগুলা কোশ্চেন 4 এর দাগের সব কটা করাইলাম, 1-2টা হয়তো হোমওয়ার্ক বা ক্লাস ওয়ার্ক দিলাম, হ্যাঁ কি না? নেক্সট ডে আমরা কি সলভ দেব? 1.3 এবং তোমাদের কি বলেছিলাম? এক্সাম নেব 1.1 and 1.2। আর কি বলছিলাম? এক্সাম আজকে, হ্যাঁ, আর বলেছিলাম ফেয়ার কপি আজকে আর দেখবো না, নেক্সট ডে নিয়ে আসো, ঠিক আছে? আর কি দেখবো তোমাদের নেক্সট ডে? ফেয়ার কপি 1.1 and 1.2।
আর হচ্ছে তোমরা কাটা কম্পাসের নেক্সট নিয়ে আসবা বিকজ একটা সম্পাদ্য করা